দামরাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই পাশে থাকেন, দেখতে থাকেন। গ্রামের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। এই যে গ্রামের রাস্তা, মানুষজন হাঁটতেছে। দুপুর টাইম একটু রাস্তাঘাট ফাঁকা আছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসতেছি। এই যে বাজারের সামনে দেখেন ট্রাক্টরও কীভাবে রাখছে, খুব কষ্ট হচ্ছে। এই যে দোকানপাট বন্ধ, এই জন্য দুপুর টাইমে রওনা দিছি। বাম পাশে মসজিদ। গ্রামের রাস্তা আসলে খুবই সুন্দর, কিন্তু অটোর জন্য গাড়ি চালানো যায় না। আর বৃষ্টির জন্য রাস্তাঘাট ভেঙে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখেন সামনে একটা, এই যে পাগল দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, হর্ন দিছি তারপরও সরেন। এই যে রাস্তায় পানি জমে গেছে, কোথায় গর্ত কোথায় কি কিছুই বোঝা যাচ্ছে না। অটোগুলো রেখে দিয়েছে রাস্তার মধ্যে, আর অটো দেখেন কিভাবে আসতেছে। এই যে একটা অটো রাখছে, মানে এদের কোনো কমন সেন্স নাই অটোওয়ালাদের। এই যে দামরা হাই স্কুল দেখা যাচ্ছে সামনে। হাই স্কুল বলতে বোঝা যায় প্রাইমারি স্কুল। দামরা প্রাইমারি স্কুল ক্রস করলাম। এখানে একটা স্পিড ব্রেকার আছে। এই দেখেন রাস্তায় পানি জমে গেছে, গায়ে পানির জন্য গাড়ি জোরে চালানো যাচ্ছে না। কি একটা অবস্থা দেখছেন, বৃষ্টির জন্য খুবই ভয়াবহ অবস্থা রাস্তাঘাটে। অলরেডি মেইন রোডের কাছাকাছি চলে আসছি, আর একটু গেলে মেইন রোড। এই যে হাইওয়ে রোড উঠে গেলাম, মানিকগঞ্জ ঢাকা হাইওয়ে রোডে। দুই পাশে সার্ভিস লেন, মাঝখানে হাইওয়ে রোড। এখান দিয়ে যাচ্ছি, আর মানুষজন হাইওয়ে রোড দিয়ে কীভাবে চলাচল করে দেখতেই থাকেন। হাইওয়ে রোডের দরকার কেন? ফুট ওভার ব্রিজ আছে হাইওয়ে রোডের মাঝখান দিয়ে, চলাচল করার কোনো দরকার আছে? এই যে বাসগুলো যে বামে থামে, কোনো ইন্ডিকেটার নেই, কোনো কিছু নেই, ওদের মন মতন চলতেছে। এই যে একটা গাড়ির ওভারটেক করতেছি, এটা কোনো ইন্ডিকেটার নেই, কোনো কিছু নেই, কারণ সামনে কি আছে না আছে কিছুই বোঝা যাচ্ছে না। এই গাড়িটা দেখবেন ফট করে বামে চাপা দিয়ে যায়, মাত্র বামে ইন্ডিকেটার দিচ্ছে। দরকার কি? আগেতে দিলেই তো হয়। তাদের মন মতন চলে। এই যে একটা কাভার ভ্যান সামনে, কাভার ভ্যানটাকে ওভারটেক করব। এই যে নবীনগর বাস স্ট্যান্ডে বাম পাশে সেনা কমপ্লেক্স। চলে আসলাম ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে। এই যে বামে সেনা কমপ্লেক্স, সামনে ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট। এখানেও রাস্তা খুবই খারাপ। এই যে বামে ক্যান্টনমেন্ট দেখতে পাচ্ছেন, যে সেনাবাহিনীর গাড়ি ঢুকতেছে। রাস্তাঘাটের অবস্থা কি দেখছেন? এই যে রাস্তাঘাট এখানেও খুবই খারাপ, ভয়াবহ অবস্থা রাস্তাঘাটে। বিশেষ করে হাইওয়ে রোডে অটোগুলো বন্ধ করা উচিত ছিল, কারণ এই হাইওয়ে রোডে অটো চলতেছে, অটোর জন্য গাড়ি চালানো খুব টাফ। ওরা ডানে দেখে না, বামে দেখে না, ওদের মন মতন চলতেছে। খুবই ভয়াবহ অবস্থা। এই দেখেন রাস্তা কি অবস্থা, জোড়াতালির ভিতরে গাড়ি চালানো যায়। এই দেখেন রাস্তা খুবই বাজে অবস্থা, খুবই বাজে রাস্তা। তারপরও চলে আসলাম। এই যে 20 মাইল। এই যে সাভার বাস স্ট্যান্ড, দেখেন কি অবস্থা রাস্তাঘাটে। আরও তো অনেক ভিডিও করছি, কিন্তু ওইগুলো তো দেই নেই। খুব ভয়াবহ বাজে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বৃষ্টিতে রাস্তাঘাট ঠিক করার কোনো নামগন্ধ নেই। আর 2-4 দিন বৃষ্টি আসলে তো রাস্তাঘাটে। এই যে আমিন বাজার চলে আসলাম। আমিন বাজার পর্যন্ত মোটামুটি রাস্তা ভালো আছে। মানে গাবতলী থেকে আমিন বাজার পর্যন্ত এই রাস্তাটা ভালো আছে, যাওয়ারটা এবং আসারটা। এরপরে দুনো সাইডে এই রাস্তাঘাট খুবই খারাপ। এই যে আমিন বাজার ক্রস করতেছি। এই যে আমিন বাজার মিরপুর স্কুল বামে। এই যে গাবতলী ব্রিজ উঠতেছি। এই যে গাবতলী ব্রিজ উঠে গেলাম। এই যে গাবতলী ব্রিজ, সামনে গাবতলী দেখতে পাচ্ছেন। এই যে পর্বত সিনেমা হল নেমে গেলাম। এই যে সামনে গাবতলী, আর দেখেন কিভাবে রাস্তা পারা। মানুষজন, ফুট ওভার ব্রিজ আছে, আন্ডারপাস আছে। তারপরে এই যে আগারগাঁও চলে আসলাম। আগারগাঁও
বেশি সময় লাগবে না, আরও তো 5-7 মিনিট লাগতে পারে। এই যে বামে রেডিও আগারগাঁও রেডিও সেন্টার, এই যে বামে রেডিও সেন্টার চলে আসলাম। এই যে সামনে বিটিসিএল এর অফিস, এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিটিসিএল এর অফিস। এই যে সামনে আগারগাঁও পাসপোর্ট অফিস, এই যে বামে যে রাস্তাটা গেছে এটাই আগারগাঁও পাসপোর্ট অফিসের রাস্তা। এই যে বামে ঢুকে গেছে, দেখছেন আগারগাঁও সিগন্যাল চলে আসলাম। এই যে সামনে মেট্রো স্টেশন চলে আসলাম। এই চলে আসলাম নাখালপাড়ার লোক আছে, এই যে প্রায় বাসার কাছাকাছি চলে আসলাম। আসরের নামাজ শেষ হয়েছে, মানুষজন বেরোচ্ছে। 4টার সময় রওনা দিলাম, 5:30টায় চলে আসলাম। তারপরও 1.5 ঘন্টা সময় লাগলো। এই যে সোজা বরাবর নাখালপাড়া ছাপড়া মসজিদ, অনেকে চিনে অনেকে চিনে না। এই যে একটা গাড়ি আসতেছে, এই গাড়ি আসে। আমাদের এই রাস্তাটা আজকে 6 মাস ধরে এই অবস্থা, রাস্তাটা ঠিক করার কোনো নামগন্ধ নাই, এভাবে ফেলে রাখছে, ঠিকঠাক কিছু করতেছে না। এই যে বামে ঢুকেই ডান পাশে যে বড় বিল্ডিংটা, এটাই আমাদের বাসা। এই যে ডানে যে বিল্ডিংটা, এটাই আমাদের বাসায়। এই যে চলে আসলাম, এই যে গাড়ি ঢুকিয়ে ফেলেছি, এখন গাড়ি পার করব। এই যে বামে ঢুকে এখন গাড়ি পার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটা